ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। গুড মর্নিং। আজ সকাল সকাল হাওড়া থেকে ট্রেনে চেপে বেরিয়ে পড়েছি ভূতের গল্প শোনার নেশায়। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি, তবে এখন এটুকুই বলতে পারি যাচ্ছি আমি অনেক দূরে, এই কলকাতা শহর ছেড়ে অনেকটা দূরে, কোনো এক মানুষের কাছ থেকে ভূতের গল্প শুনতে ও আপনাদের শোনাতে। জানি না সেখানে আড্ডার ছলে ভূতের গল্প শুনতে পাবো কি না, তবে মনে আশা রেখে কিন্তু ট্রেনে চেপে বেরিয়ে পড়লাম। তবে যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর নজর রাখুন। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত। আজ আমি চলে এসেছি বোলপুরে, আর বোলপুরে শুনবো ভূতের গল্প। আপনারা ভাবছেন কার কাছে শুনবো? আমার সাথে আছে এক বীরভূমেরই ছেলে বা বীরভূমের মানুষ বলতে পারেন। তো তিনি হচ্ছেন আমাদের স্বনামধন্য একজন রাজনীতিবিদ, অনুব্রত মণ্ডল, আমাদের প্রিয় কেষ্টদা। নমস্কার কেষ্টদা, আমার অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আচ্ছা, তুমি কি ভূতে বিশ্বাস করো? ভূতের বিশ্বাস আমি খুব একটা করি না, তবে আবার বিশ্বাস করি। এখানে বীরভূম জেলা এলাকাতে বলে মানুষ ভূত আছে। মাঝে মাঝে আমি ছোটবেলায় ভূতের শ্মশান দিয়ে যখন পেরিয়ে যেতাম, সন্ধ্যেবেলায় কোনো একা মোটরসাইকেল, গাটা ছমছম করতেও ভয় লাগতো। এখন তো এত লাইট ফাইট হয় নাই, এখন লাইট ফাইট হয়ে গেছে, কোনটা শ্মশান আর কোনটা ভূত কিছু মনে হয়। এক টাইম আগে ভূত বললে ভয় লাগতো, গল্প শুনেছি ভূতের। এবং একবার সেই ধানা লেগে গেছিল, দিয়ে আমি একই জায়গায় 4-5 বার ঘুরেছিলাম। সেটা কখন? মানে অনেক 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 অনেক। তুমি বয়স তখন তোমার কত? তখন বয়স আমার কত হবে, তখন বয়স আমার ওই 18। তখন সেটা তোমার গ্রামের বাড়ি হাসেন? না না, আমি গ্রাম, আমার জন্ম, আমার বাবার জন্ম বোলপুর। বেশ 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 বেশ। তুমি বোলপুর শহরে এই ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ওই সিএনএসপুরি থেকে আসতে। হ্যাঁ, ওই তখন তো এত লাইট ফাইট হয়নি, রোডেও লাইট ছিল না, ইয়েতেও লাইট ছিল না। ওইখানে একবার হয়েছিল, আর তখন ওই সেরিকালচারের পেছন দিয়ে আস্তে আস্তে একবার ভয় লেগেছিল। আর সেরকম কোনো এমন কিছু মুহূর্ত মনে পড়ছে ছোটবেলায় ধরো ভয় পেয়েছো বা ওই তো? হ্যাঁ, অনুভব কিছু অনুভব ধরো রাত্রেবেলায় দর্শকদের জন্য একটু। রাত্রেবেলায় ছায়া দেখলে ভয় লাগতো। তখন তা তো রোডে লাইট ফাইট ছিল না যে টাইমে, তখন অন্ধকারে বাথরুম গেলে ভয় লাগতো। ছোটবেলায় একটু ভূতের ভয় ভয় দেখাতো বাড়ির লোকরা। এই শুয়ে পড় না, ভূত আসবে অমাবস্যার দিন, হ্যাঁ অমাবস্যাতে ভূত বেরোয়, এসব বলতো আর কি। তবে সরাসরি কি তুমি কখনো ভূতের অনুভব করেছো? হাওয়া বাতাস বা কিছু? না না না, ওই ধরনের নয়। তো গা চমচম করেছে, বললাম শ্মশানে ভয় পেয়েছো? ভয়। মানে এছাড়া বাড়ির যারা তোমার বড়, যারা বয়স্ক মানুষ ছিল, তাদের কাছে নানান গল্প শুনেছো? ওই ভূতের গল্প তারা তো ভয় দেখাবার জন্য, ভয় দেখানোর জন্য বলেছে, পড়াশোনা করার জন্য, ভয় দেখাবার জন্য। মানে বিশেষ করে তুমি সরাসরি ভূত চোখে দেখোনি না, কথাই, মানে ভূত দেখোনি, আর ভূতের ভয়টা তুমি হয়তো ছোটবেলায় পেয়েছো, কিন্তু ভূত দেখিনি। তবে সেরকম অনুভূতি খুব কম। তারপর লাইট ফাইটে এখন আর তো ভূত ফুত ভয় ভয় নাই, এখন তো গোটা সব জায়গায় চষে বেড়ায়, এখন আর ভয় লাগে না কোনটা শ্মশান কোনটা রাস্তা, সবই এক। তবে বাংলায়, পশ্চিম বাংলা তথা আমাদের বীরভূম জেলা, সেখানে তো এখনো তো অনেক গল্প আছে। সেরকম কি কোনো গল্প কারোর মুখ থেকে কখনো কিছু শুনেছো? শুনে নাকি মনে আছে কোনো একটা গল্প? বলো না আমার দর্শকের জন্য। যে দর্শককে বলার জন্য কিছু হয়, সব জায়গায় তুমি পাবে, গোটা বীরভূম জেলা কেন, গোটা ওয়েস্ট বেঙ্গলই পাবে। কেউ বলে এটা ভূতের বাড়ি, কেউ বলে এটা এইসব বলে, তা বলে এই বাড়িটাতে ভূত আছে, এই ধরনের কথাবার্তা মাঝে মাঝে আলোচনা করে, পাঠে বসে অনেকজন বলে, শুনেছি এগুলো। তো আমার দর্শকের জন্য আলাদা করে সেরকম গল্প হয়তো আমি যেমন কবরস্থানের পাশ দিয়ে পেরিয়ে গেলে প্রণাম করি, কবরস্থানকে আমার ভয় লাগে না।
এখন শ্মশানকেও ভয় লাগে না, কেন শ্মশান এখন এত হাইমাস লাইট ফাইট হয়ে গেছে, কোনটা শ্মশান কোনটা কিছু সেটা বোঝা যায় না, আর মানুষের মধ্যে সেই ভয়টা অনেকটা কমে গেছে। নাই বললেই চলে। না, এখন মূলত এই মুহূর্তে ভূতের ভয় সাধারণ মানুষের মধ্যে খুব একটা নেই, কিন্তু তবু অনেক গল্প আজও আছে, যে গল্পটা হয়তো তুমি শুনেছো ছোটবেলায়। হ্যাঁ, ভূতের গল্প আছে এখন। মানে এখনকার মানুষ শুনতে চায়, যদি তোমার জীবনে কোনো একটা মজার ঘটনা, ভূতের ঘটনা, হয়তো কলা গাছ দেখেও তুমি ভয় পেয়েছো, সেটাই পারে সেরকম মানুষ, তো সেইটাই আমরা শুনবো বলে এসেছিলাম। বট গাছের, বড় বড় বট গাছের তলা দিয়ে গেলে বলতো যে ওখানে ভূত আছে। হ্যাঁ, তারপরে যেমন আমাদের নন বেঙ্গলিরা মরলে 1 মাস ধরে কাকুর গাছে জল দিত, বলতো ওখানে মানুষ মরলে ওখানে রেখে দিত। আগের দিন একটা নিয়ম ছিল, শ্যাওড়া গাছে অস্তিত্ব রেখে দিয়ে সকালবেলায় যেত। এই ধরনের কিছু অতীত ছিল, তো সেইগুলোকে মানুষ ভয় পেত, তবে এখন আর কেউ ভয় টয় পায় না। আমি মূলত আমার এই অনুষ্ঠানের উদ্দেশ্য যে কোনো স্মৃতিকে মনে করা, মানে কোনো ঘটনা হতে পারে, তুমি কোনো তোমার বয়স্ক মানুষ তোমায় গল্প বলেছিল, সেই গল্পটাই শুনে ভয় পেয়েছিলে, ওই স্মৃতিটা আমি একটু যেমন আগে যেমন সিনেমাতে আমরা ভূতের গল্প দেখতাম, হ্যাঁ, দক্ষিণেরও দেখেছি, হিন্দি বইও দেখেছি ভূতের গল্প, তখন হলে ভয় লাগতো, কিন্তু এখন সেই ভয়টা লাগে না। তো আমি আসলে সেই এখনো কিন্তু গাছ ছমছম করে টিভিতে যদি কোনো ভূতের বই দেয়, এই বন্ধ কর, এটা বলি আমরা যে বন্ধ কর, তাই বলো। তার মানে বন্ধ কর মানে কি, যে এই ভূতের বইটা দেখবো না, অর্থাৎ তুমি এখনো ভয় পাও। ভয় না পেলেও এটা কেমন লাগে আর কি। ওই ভূতের যে সিন গুলো হয়, খুব কঠিন, ভয়ঙ্কর সিন হয়, ঠিক ঠিক, ওইগুলো দেখলে কেমন একটা ভয় সৃষ্টি করে ওঠে। তবে পুরনো ঘটনা আমি আমি নিজেও শুনতে চাই তোমার কাছে, সেই রকম কিছু মনে পড়ছে না? একটু কিছু মনে পড়ছে? যা বললাম ওইটাই হয়তো, মানে একটু যদি বলো। সিএন হসপিটাল থেকে আস্তে আস্তে একবার একই জায়গায়, ওই বইটা কি হয়েছিল বলো না। ওই একটা মাঠে 8-9 বার ঘুরেছিলাম। মানে তুমি কি মানে পড়াশোনা আসে বা কোথাও কোনো কাজে আসে? না, আমি সিএন হসপিটালের পেছনে আমার কিছু জমি আছে, ওখান থেকে ফিরছিলাম, অন্ধকার হয়ে গেছিল, ওই একই জায়গায় পেছনটা ঘুরছিলাম। তুমি একা ছিলে? হ্যাঁ, আমি একা মোটরসাইকেলে ঘুরিয়ে ফিরে একই। তারপর কি হলো, তারপর এক ভদ্রলোক গেল, তখন আমি ওর পেছনে নিলাম। মানে তুমি অনেকক্ষণ ধরে একই জায়গায় ঘুরেছো, তখন তোমার কি মনে হয়েছিল যেটা কেন হলো? না, এই যে বাড়িতে বলেছিলাম, তখন ওরা বলেছিল যে এটা খুব খারাপ জিনিস, এটা বোধহয় কেউ করেছিল, তা না, আমার নিজস্ব মনে হয় এটা মনের ভুল হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। যাই হোক, তোমাকে আমার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমার এই চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাই। ভালো কাজ করো, ভালো পরিবেশ দাও, ভালো গল্প শোনাও, আরো বৃদ্ধি পাও। নমস্কার। এতক্ষণ ধরে আপনারা বেশি লোক, আমাদের প্রিয় কেষ্টদার কতজনের কথা শুনলেন। কেষ্টদা হয়তো খুব অল্প সময় ভূতের ভয় পেয়েছে, তবে এখনো ভয় পায়, টিভিতে ভূতের সিনেমা হলেও ভয় পায়। তবে আপনারা ভয় পাচ্ছেন কিনা সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর দেখতে থাকবেন ভূত ভুতুড়ে। প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। ভূত 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 ভূত।